আজকের ভিডিওটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা ছাত্রছাত্রীদের যারা গার্ডিয়ান রয়েছেন তাদের জন্য। আমি কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম যে পরীক্ষার সামনে এসে গেছে, তুমি একটু ভালো করে পড়াশোনা করো। এখন তো সামনে পরীক্ষা, একটু বন্ধুদের সাথে গল্প গুজব এগুলো একটু কম করো, একটু বেশি করে পড়াশোনা করো। তো এটা বলায় এক ছাত্রী, সে দেখা যাচ্ছে কথাটা শুনলো না এবং না শুনে বন্ধুদের সাথে প্রচুর গল্প করছে। হ্যাঁ, বা টিভি দেখছে, মুভিজ দেখছে, গল্প করছে, সময় নষ্ট করছে, কিন্তু পড়াশোনা খুব বেশিভাবে সেভাবে করছে না। এটা তার বাবা মার মনে হচ্ছে যে হ্যাঁ তাই তো, আমার কথা তো শুনলো না। তার ফলে অভিভাবক বা অভিভাবিকা তাকে শাসন করেছেন, কড়া শাসন, হয়তো ফিজিক্যালি তাকে থাপ্পড় মারা বা এই জাতীয় কিছু করেছেন। এবং তার ফলস্বরূপ হয়েছে যে সেই ছাত্রীটি সুইসাইড করে নিয়েছে। এই পুরো ঘটনাটা কেন ঘটলো একটু ভাবলে পরে বোঝা যাবে। এখানে দোষটা কার? দেখো, যে ছাত্রছাত্রীটিকে ছোটোবেলা থেকে বড় করা হয়েছে, যখন ছাত্রটি যখন খুব ছোট ছিল, তখন তার ব্রেন ছিল হচ্ছে ঠিক আটা যেমন মাখা হয় না, ময়দা বা আটা জল দিয়ে যেমন মাখা হয়, যেমন মণ্ড থাকে, সেই মণ্ডটাকে যেমন কন্ট্রোল করা যায়, যেমন শেপ দেবেন তেমন শেপ হতে থাকবে আস্তে আস্তে ছোটোবেলাতে। কিন্তু আস্তে আস্তে যখন সেটা শুকিয়ে যাবে, তখন কিন্তু ওটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু নতুন করে শেপ দেওয়ার চেষ্টা করলে সেই মণ্ডটি কিন্তু ভেঙে যাবে। আমি আশা করি বোঝাতে পারলাম। বা মাটি ধরুন আছে, মাটিটাকে আপনি জল দিয়ে মাখছেন, মেখে বিভিন্ন রকম শেপ দিয়ে দিচ্ছেন, কিন্তু একবার যদি শেপটা দেওয়া হয়ে যায়, তারপরে যদি আপনি তার শেপটা পাল্টানোর চেষ্টা করেন, তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে। তো শিশুদের মনও তাই, শিশুদের মন বা শিশুদের মস্তিষ্কও কিন্তু তাই। একবারে আটার মতো, আটার সাথে জল মিশিয়ে আপনি যখন সেটাকে মণ্ড বানানোর চেষ্টা করবেন, আপনার হাতে সময় আছে প্রথম দিকে, যখন আপনি মণ্ড বানাতে চেষ্টা করবেন, সেই মণ্ড যেমনটি তৈরি করবেন সেরকমই সে তৈরি হবে। পরে পুরো কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর যদি আপনি চেষ্টা করেন তাকে নতুন করে শেপ দেওয়ার, তাহলে শেপ দিতে পারবেন না। তাহলে কী করতে হবে? আপনাকে আবার নতুন করে জল মেশাতে হবে। এবং নতুন করে জল মেশানোর অনেক রকম টেকনিক আছে। মানে ধরুন আপনি শেপ দিতে পারেননি, মানে আপনার ছেলে মেয়ে সে বড় হয়ে গিয়েছে, এখন আর আপনার কথা শুনছে না, তাহলে আপনাকে শেপ দিতে গেলে তার সাথে জল মেশাতে হবে। জল মিশিয়ে তাকে আবার নরম করতে হবে, নরম করে তাকে আবার নতুন করে শেপ দিতে হবে। যদি জল মিশিয়ে নরম না করে আপনি নতুন করে শেপ দেওয়ার জন্য একটা চড়থাপড় মেরে দেন, তাহলে কিন্তু সেই মণ্ডটি ভেঙে যাবে। আশা করি যেটা বলছি সেটা বুঝতে পারছেন। দেখুন, এইখানে একটা জিনিস আপনাকে করতে হবে, যেটাই বলছি, আমার বহু বছর মানে খুব বেশি বছর না, তবে যেটুকু পড়েছি সেইটুকু ছাত্রছাত্রীদের যেমনভাবে আমি ক্লোজলি অবজার্ভ করার চেষ্টা করেছি, সেইটুকু অভিজ্ঞতা থেকে বলছি যে যখন কাউকে আপনি মোটিভেট করবেন, ছাত্রছাত্রী এবং গার্জেন দুজনকেই বলছি, গার্জেনরা এখন বিশেষ করে গার্জেনদের বলছি, ধরুন আপনার সন্তান, তাকে মোটিভেট করতে চাইছেন, তাকে মোটিভেট করার উপায় কী? আপনাকে সেই উপায়টা কিন্তু খুঁজে বার করতে হবে। সব তালা সব চাবিতে খোলে না, সব শিশুর মন সব রকম কথায় কাজ হয় না। আপনাকে সেই কথাটা বা সেই ট্রিগারটা আপনাকে খুঁজে বার করতে হবে যে কোথায় সে কাজ করবে। এমন ছাত্রছাত্রী আছে যাকে আপনি যদি একটু মানে ইগোতে লাগে এমন কোনো কথা বলে দেন, তাহলে সে কিন্তু ফুল চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না। বললেন পারবো না, দ্বারা দেখাচ্ছি বলে এমন পড়াশোনা শুরু করলো, এমন কাজ করা শুরু করলো, হয়তো সে প্রুভ করলো নিজেকে। এটা এক টাইপের ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য, কিন্তু সব টাইপের ছাত্রছাত্রীর জন্য এটা প্রযোজ্য না। সব রোগে তো একই রকম ওষুধ হয় না। মানে ভুল বললাম, মানে একই রোগ কিন্তু বিভিন্ন ম্যান টু ম্যান সেই রোগের ওষুধ কিন্তু ভ্যারি করে। যারা খুব ভালো ডাক্তার তারা জানে যে এই ওষুধটায় ওর কাজ না হলেও এই ওষুধটায় হয়তো ওর কাজ হবে, বা এটা ওর কাজ হচ্ছে কিন্তু এটা এই লোকটার কাজ হবে না, একে জাজ করে নিয়েছে। তো এখানেও তাই, আপনার বাচ্চা ভালো রেজাল্ট করতে পারছে না বা পড়াশোনা করছে, দেখ ও কত পড়াশোনা করছে, দেখ ও সারাদিন বাড়িতে বসে কত পড়াশোনা করছে, হ্যাঁ আর তুই, হ্যাঁ ও কত ভালো। তার মানে ওর তখন এরকম তৈরি হতে পারে ওর মনে যে ওই যে পাশের বাড়ির ছেলেটি রয়েছে সে হচ্ছে ভালো আর আমি খারাপ। হ্যাঁ, মা বাবা সবসময় তার সুনাম করছে, আমাকে একটুও ভালোবাসছে না। তা সেই যদি ওদের ছেলে হতো তাহলে বোধহয় ভালো হতো, বা ওদের মেয়ে হতো তাহলে বোধহয় ভালো হতো। এই একটা মানসিক যন্ত্রণা তার মধ্যে কাজ করতে শুরু করবে। বড় হলেও তাই। বড় হলে মানে আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র বাচ্চা KG 1-2 কথা বলছে, এটা যারা ক্লাস 11-12 পড়ছে তাদের জন্য প্রযোজ্য।
সবসময় যদি আপনি তার পেছনে লাগেন, সবসময় যদি তাকে আপনি বলেন যে দেখো পড়াশোনা করছে, দেখো কেউ পড়াশোনা করছে, দেখো পড়াশোনা করছে, তুই করছিস না, তুই করছিস, ও খুব ভালো, ও খুব ভালো, এইভাবে। আবার অনেকেই করছে কি, হ্যাঁ সামনে পরীক্ষা চলে এসছে, তুই কিছুই পড়লি না, কিছুই বললি না, এরমভাবে পড়লে হবে বলে তাকে বারবার খুব কড়া ভাষায় আপনি তাকে মোটিভেট করার চেষ্টা করছেন। হ্যাঁ হতে পারে ওই কড়া ভাষায় মোটিভেট করলে আপনার সেই ছেলেটি হয়তো বা মেয়েটি মোটিভেট হয়ে যেতেও পারে, কিন্তু নাও হতে পারে, নাও হতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবং পুরোটাই পর্যবেক্ষণ রাখতে হবে আপনার আপনার সন্তানকে, যে সে মোটিভেট হচ্ছে কি হচ্ছে না। এখানে যদি একটু ভুলচুক হয় তাহলে বিভিন্ন রকম খারাপ ফল আসতে পারে। যেমন আমি বলবো, ধরুন যে ছাত্রছাত্রীটি এরকম করছে যে পরীক্ষা সামনে চলে এসেছে অথচ পড়ছে না, একবারেই পড়ছে না। সে জানে আমার সিলেবাস, দুটো কারণ হতে পারে, সে জানে হয়তো যে আমার আর পড়ে লাভ নেই, মানে আমার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে আমি আর পড়ে কিছু করতে পারবো না, তার থেকে বরং হচ্ছে বন্ধুদের সাথে দেদার আড্ডা গল্প সব করি, আমার মনটা ভালো থাকবে, এটা হতে পারে। আরেকটা হতে পারে সে তার যে জীবনের এম সেটা নিয়ে একবারেই মানে চিন্তিত নয়, সেই জীবনের এম নিয়ে কোনোভাবেই চিন্তিত, যা হোক হোক, যা আছে হয়ে যাবে। এটার কারণ আবার আলাদা, এটার কারণ হচ্ছে আপনি তাকে ভাবাননি, আপনি তাকে কখনোই ভাবার সুযোগ দেননি বা ভাবাননি যে একটা ছাত্রছাত্রীর জীবনের একটা এম থাকা উচিত এবং সেই এমটা যেন ক্লাস 8-9 থেকেই সে তৈরি হয়ে যায় তার মনে, যে আমি এইভাবে এগোবো, আমার এটা করতে হবে। এই এমটা তার তৈরি হয়নি, ফলে সে কেন খাটবে সেটা বুঝতে পারছে না। হ্যাঁ পরীক্ষার সামনে আমি খাটবো, তাতে কেন খাটবো রে ভাই, পরীক্ষার সামনে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তাতে কী হবে, এমটা নেই, এটা এই জন্য হয়তো সে খাটাখাটনি করছে না, এটাও কারণ হতে পারে। ছাত্রীটি পড়তে বলা হলো পরীক্ষার সামনে, অথচ একদম বই খুলছে না, পড়ছে না, উল্টো গল্প করে যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে গল্প করে যাচ্ছে। হ্যাঁ এটার কারণ হতে পারে যে তার জীবনে কোনো এম নেই, বা এটা হতে পারে যে সে এমন অথৈ সমুদ্রে পড়ে গেছে সে এখন আর পড়ে কিছু করতে পারবেন না, বা এটাও হতে পারে সে হয়তো পড়ছে কোনো একটা সময়, সেই সময়টা আপনি তাকে লক্ষ্য করছেন না, যখন সে পড়ছে তখন আপনি লক্ষ্য করছেন না, যখন সে পড়াটা করছে না তখন আপনি তাকে লক্ষ্য করলে যে এই সময় পড়া করছে না, যা পর 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 বলে তাকে বকতে শুরু করলেন। আপনাকে পুরোটাই অবজারভেশনে রাখতে হবে যে কখন সেই ছেলেটি বা মেয়েটি পড়ছে, হয়তো কোনো গভীর রাত্রে সে পড়ছে, রাত্রেবেলায় হয়তো পড়ছে, বা কোনো একটা সময় দিনের কোনো একটা সময় সে পড়ছে, পড়া বাদ দিয়ে কিছুক্ষণ পড়ার পর হয়তো একটু মনটা কেমন হয়ে গেল, একটু অন্য কাজ করতে শুরু করলো। হ্যাঁ হয়তো তার মোবাইলটা নিয়ে, বাবার মোবাইলটা নিয়ে দেখতে শুরু করলো, বা কোনো গল্পের বই পড়তে শুরু করে দিল। এই যে যখন পড়তে শুরু করছে, অবসর সময়টা যখন করছে, তখন যদি আপনি ওকে গিয়ে চার্জ করেন, হ্যাঁ একটু পড়াশোনা করিস না, এই মাত্র আবার মোবাইল নিয়ে বসেছিস, বা আবার ওইদিকে তাকিয়ে বসে আছিস, আবার এইসব গল্প বই পড়ছিস, এই যে বকছেন আপনি, সেটাও কিন্তু মনে প্রেশার পড়ে যাচ্ছে অনেকের পরে না, আবার অনেকের পরে। অনেকে মনে মনে হাসে, দেখলো বাবা এলো আবার শুরু করেছে, হ্যাঁ আমি পড়লাম এটা দেখলো না, এইভাবে নিয়ে নিল। অনেকে বলছে এই কি আমাকে এইভাবে বকছি, হ্যাঁ আমি তো পড়লাম, তাহলে এখন আমাকে এটা দেখছি তো এরকমভাবে বকছে কেন আমাকে, দেখুন বাজে ব্যাপার। অনেকের মনে এইভাবেও লাগতে পারে। তো আপনি পুরোটাই অবজার্ভ করুন যে কখন পড়ছে না। এইবারে যখন সে অন্যভাবে সময় নষ্ট করছে তাকে অবজার্ভ করুন, দেখুন সে সময় নষ্ট করছে। আচ্ছা এইবারে আপনি যদি মনে হয় যে না এত বেশি সময় নষ্ট করছে, তাহলে আপনি তাকে তার সেই এমটাকে নিয়ে কথা বলুন। তার যা এম, যেটা হওয়া উচিত ছিল, হয়তো তার এম হচ্ছে সে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে, আমি ফর এক্সাম্পল বলছি, তার এম এটা, এবং সেই সময় সে দেখা যাচ্ছে অন্য কাজ করে তার সময়টা নষ্ট করছে, আপনার মনে হচ্ছে অ্যাজ এ অভিভাবক আপনার মনে হচ্ছে সময়টা সে নষ্ট করছে, তখন তাকে তার এমের কথা একবার করে মনে পড়িয়ে দিতে হবে। ঠিক বাবু দেখ তো, ওকে ডাইরেক্টলি বলবেন না, ওকে বলবেন যে দেখ আচ্ছা ধরুন একদম করে দেখাচ্ছি, পড়ছে, আচ্ছা তুই তো আজ কতটা পড়লি বলতো, জিজ্ঞেস করি ইনডাইরেক্টলি কতটা পড়লি, বলবে এতটা পড়লাম এখান থেকে এতটা, তার হিসেবটা নেবেন যে কী পড়েছে, হিসেবটা নিলেন। আচ্ছা আচ্ছা, আর এই এমনি ধর ওই ইয়েতে যাদবপুরে র্যাঙ্ক করতে, মানে যদি ইলেকট্রিক্যাল পেতে যেতাম, একটু হিসেব করে দেখলাম যে এরকম মানে 600-র মধ্যে র্যাঙ্ক রাখলে পরে ইলেকট্রিক্যালটা পাওয়া যাচ্ছে। এই 600-র মধ্যে র্যাঙ্ক রাখতে গেলে তুই কি জানিস কত মার্কস পেতে হবে, তুই জানিস কত, দেখ তো কি কত মার্কস পেতে হবে, দেখি দেখি দুজনে মিলে একটু খুঁজে তো বলে মোবাইলটা নিয়ে আপনি দুজনে মিলে তার সাথে মোবাইলেই ইংরেজ হলেন, কিন্তু তার সাবজেক্টটাকে চেঞ্জ করে দিলেন। তার সাবজেক্ট ছিল গেমিং, হয়তো আপনি তার সাবজেক্টটাকে চেঞ্জ করে আপনি WBJতে কত র্যাঙ্ক করলে যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল পাওয়া যায় সেটা মোবাইলে সার্চ করে দেখবেন বলে তার সাথে হাত মেলালেন, তার সাথে সন্ধি স্থাপন করলেন এবং দুজনে মিলে সেটা চেক করতে থাকলেন। এবং
ইনডাইরেক্টলি আপনি কিন্তু তাকে মোটিভেট করছেন। আপনার সেই মোটিভেশনটা একটা পজিটিভ মোটিভেশন হিসেবে কাজ করবে এবং সে কিন্তু আবার কনভার্ট হবে। তাকে মোটিভেট করলে সে আবার কিন্তু পড়তে শুরু করে দেবে বা সে দেখবে। সব কিছুই আছে ব্রেনের মধ্যে। সে পারবে কি পারবে না, সে মোটিভেটেড হবে কি হবে না, সে কি ভাবছে, সব কিছু ব্রেনের মধ্যে। তো আপনার কাজ হচ্ছে সেই ব্রেনটাকে কবজা করে নেওয়া। আপনি সেই ব্রেনের মধ্যে ঢুকে সেই ব্রেনটাকে ঠিক ঢুকে আগে দেখুন কীভাবে কবজা করা যেতে পারে, সেইভাবে আপনি ব্রেনটাকে কবজা করুন। তখন দেখবেন আপনার সে বন্ধু হয়ে যাচ্ছে এবং সে তার মনে একটা বিশ্বাস জন্মাবে, হ্যাঁ বাবা বাবা কিন্তু এই ব্যাপারগুলো বোঝে এবং এই ব্যাপারগুলো বোঝে এবং বেশ ভালো বললো, তো ব্যাপারটা গাইড করলো আমাকে, চলো দেখি একটু খুঁজে কেমন হয়। হ্যাঁ, এবার মনে হতে পারে যে আমি আমার সন্তানকে যে বলবো, আমি নিজেই তো কিছু জানি না। আপনাকে জানতে হবেই। আপনার সন্তান যখন বড় হয়ে একটা লক্ষ্য স্থির করে ফেলেছে বা আপনার জন্যই হয়তো সেই লক্ষ্যটা স্থির করে ফেলেছে, তাহলে সেই লক্ষ্য অ্যাচিভ করতে গেলে কী করতে হয় সেটা আপনাকে নিজে থেকে কোনো না কোনো স্যারের কাছ থেকে, টিচারের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে বা নেট ঘেটেও আপনাকে সেই লক্ষ্যটা কী করে অ্যাচিভ করতে হয় সেটার বিষয়ে কিছু না কিছু জানতে হবে, যাতে আপনি আপনার সন্তানের পাশে সেই লক্ষ্যটা নিয়ে দাঁড়াতে পারেন এবং সেই সন্তান আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ বাবাও এটা নিয়ে ভাবছি, তাহলে আমি একটু শুনি ওর কথা। তো এইভাবে আপনি কিন্তু ওকে আবার ঘুরিয়ে কনভার্ট করতে পারেন। তার প্রধান কাজ হচ্ছে ওর মস্তিষ্কের মধ্যে ঢুকে যাওয়া। মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়ে তাকে ব্যাপারটাকে বুঝে নিয়ে, তার ব্রেনটাকে বুঝে নিয়ে বা তার মনটাকে বুঝে নিয়ে সেই অনুযায়ী স্টেপ নেওয়া। আশা করি বোঝাতে পারলাম। বাবা মাদের রেগুলার যে অভ্যাস, সেই অভ্যাসগুলোকে ছেলেমেয়েরা কিন্তু ফলো করে। আপনি যদি নিজেই একটু পড়াশোনা নিয়ে থাকেন, আপনার সন্তানও ফলো করবে আপনাকে, যে বাবা মা সবসময় লেখালেখি করে, পড়াশোনা করে বা গান বাজনা নিয়ে থাকে তার, বা ফলো করবে আপনার, যে গান বাজনা করে, কী সুন্দর গাইছে, সেই গান জিনিসটাকে তার পছন্দ হয়ে যাবে। বা সেই পড়াশোনা পড়ছেন বা লিখছেন, সেই পড়ালেখার ব্যাপারটাকে ওর কিন্তু ছোটোবেলা থেকে পছন্দ হতে থাকবে। হয়তো বাড়িতে খুব ক্লাসিক্যাল মিউজিক চলে, সেই মিউজিকটাকে কিন্তু সে পছন্দ করতে শুরু করবে ছোটোবেলা থেকে। তো এটাও ঠিক, যদি আপনি বাবা মারাই যদি মোবাইলে সারাক্ষণ বসে বসে ওয়েব সিরিজ দেখতে থাকেন এবং সেটা যদি সন্তানদের সামনে বসে ওয়েব সিরিজ দেখছেন বা গেম খেলছেন, সন্তানের সামনে বসেই গেম খেলছেন, তাহলে সে সন্তান সেইভাবেই মোটিভেটেড হবে। সেও দেখবে আমি তাহলে এইটাই তাহলে ভালো জিনিস এ করছে, বাবা মা করছে, মানে আমিও করি। সেও কিন্তু মোবাইল নিয়ে খেলা শুরু করবে, গেম খেলা শুরু করবে, গেম ডাউনলোড করবে, এই করবে সেই করবে, করতে থাকবে। এবার আপনি বললেন না স্যার আমি তো এটা করি না, কিন্তু বাইরে গিয়ে যখন বন্ধুদের সাথে মিশছে, বন্ধুরা তো সারা ওই পাড়ার রকে বসে মাঠে না খেলে ওই মাঠের পাশে বসে বসে, মাঠটা খেলছে না, মাঠের পাশে 4-5 জন বন্ধু বসে বসে গেম খেলে যাচ্ছে, সেইখানে গেম খেলে এসছে, এসে তার মাথায় একটা নেশা চলে যাচ্ছে, সে আমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে জোর করে কী বলছে আমি গেম ডাউনলোড করে খেলবো। আমি বাধা দিয়ে গেলেই সে আমার কথা শুনছে না। এর কি সলিউশন হতে পারে? এই সলিউশন খুঁজুন। সলিউশন হচ্ছে যে আপনি মোবাইলটার ভালো দিক কী আছে সেই দিকে মোটিভেট করার চেষ্টা করুন। আপনি মোবাইলে যখন খেলবেন, আপনি খবরদার আপনি কোনোদিন ছেলের সামনে গেম খেলবেন না। আপনিও তো গেম খেলেন, ছেলের সামনে খেলবেন না। আপনিও তো হয়তো ফেসবুক খুলে সবসময় স্ক্রল করেছেন, ছেলের সামনে করবেন না। এগুলো করাই যাবে না, সন্তানদের সামনে করবেন না। এটা যদি না করেন তাহলে আপনার কথা আপনি কিছু বললে আপনার ছেলে বা মেয়ে সেটা শুনবে, সেই জায়গায় আপনি যাবেন। আদারওয়াইজ সেই জায়গাতেই আপনি যাবেন না। যদি নিজেই ফেসবুক করেন, নিজেই যদি ঘন্টার পর ঘন্টা ওয়েব সিরিজ দেখে সময় নষ্ট করেন আপনার ছেলে মেয়ের সামনে, তাহলে আপনার কোনো রকম মানে কী বলবো, কোনো রকম তাকে শাসন করার বা তাকে বাধা দেওয়ার কোনো রকম যোগ্যতাই আপনার তৈরি হলো না। আপনি নিজেকে পজিটিভ করে ফেলুন, তাহলে আপনার যোগ্যতা আছে না, বাবা তো এসব করে না, পছন্দ করে না, তার ঠিক বাবার কথাটা আমি শুনবো বা মায়ের কথাটা আমি শুনবো, এই জায়গায় আগে নিয়ে আসতে হবে। এরপরে আপনি বলতে পারেন আপনার ছেলেকে যে বাবু এটা করো না বা এটা করা ঠিক না। এবার এটা করো না, এটা করা ঠিক না, এগুলোতে কাজ হয় না, এগুলোতে শুনবেন না, ওর কথা শুনবেই না, আপনার কথা কাজ হয় না, খেলো না, লুকিয়ে ঠিক সময় নষ্ট করে ওইগুলোই করতে থাকবে। এবং গেমের অ্যাডিকশানটা খুব বাজে জিনিস। অনেকে অ্যাডিক্টেড হয়ে পড়ে, সারাক্ষণ খেলে যাচ্ছে এবং সে পড়তে বইয়ের ভাঁজে হয়তো মোবাইলটা লুকিয়ে রেখে দিচ্ছে। আপনি আসছেন বই পড়ছে, খুলে যখন চলে যাচ্ছেন বইটা খুলে খেতে শুরু করে দিচ্ছে। তো এইটা থেকে বাঁচানোর দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে আপনি চরমভাবে বকলেন ওকে, খুব ভয় দেখালেন, হ্যাঁ সে ভয় পেয়ে গেল, বাবা মার সব কথা ঠিক আছে, বাবাকে সে মানে, মাকে সে মানে, সে বকাঝকা করেছে, ভাই বাবা বকছে, ভাই মা বকছে, আমি এটা করবো না বলে খুব সাধারণভাবে সে মেনে নিল। এরকম ছাত্রছাত্রী আছে, অনেকেই আছে যে এরকম ছেলে, হ্যাঁ ঠিক আছে সে খেলবে না, তাহলে মা খুব রাগ করছে, কথা বলছে না, বাবা কথা বলছে না, রেগে গেছে, খেলবো না। এটা এক টাইপ। আরেকটা টাইপ হচ্ছে ডেঞ্জারাস টাইপ। তার মন্ডটা ওইভাবেই তৈরি হয়েছে ছোটোবেলা থেকে, মন্ডটা আপনি তৈরি করতে পারেননি,
এখন শক্ত হয়ে গেছে, এখন মারলে পরে ভেঙে যাবে। সেই টাইপটা কি? সেই টাইপটা হচ্ছে সে কোনো ভয়ানক কাজ করে বসবে, সে ভয়ানক কোনো কাজ করে বসবে, সেটা করতে দেওয়া হচ্ছে না বলে। তাহলে যে এরকম ভয়ানক কাজ করে ফেলতে পারে তাকে আপনাকে আগে থেকেই ধারণা করতে হতে হবে যে এই আমার ওই ছেলেকে যদি এরকম বলি তাহলে এই কাজটাও করে দিতে পারে, অর্থাৎ একে এইভাবে হ্যান্ডেল করা যাবে না, একে হ্যান্ডেল করার অন্য কোনো উপায় আছে। সেই উপায় কী? সেই উপায় কোনো ফিক্সড উপায় হতে পারে না, সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে যে কী উপায় ওকে আমি আটকাবো। একটা এক্সাম্পল আমি বরঞ্চ দিতে পারি। কীরকম এক্সাম্পল? ধরুন আপনার ফ্যামিলিতে কোনো একজন আছে, সে হয়তো ভালো ডাক্তার, বা আপনার পাড়াতেই কেউ একজন আছে, সে ভালো ছাত্র বা ভালো ডাক্তার। তাহলে আপনি কীভাবে ওকে মোটিভেট করবেন সেই ব্যাপারটা থেকে, মোবাইল থেকে দূরে আনার জন্য? আপনি বলবেন যে জানো জানো বাবু, ওই যে ছেলেকে জানো বা জানিস এই যে পাশের বাড়ি এই যে অমুকদা, দেখ তো কী সুন্দর না, দেখ ওর বাড়িতে কত কত লোক আসে সব সময় ওর বাড়িতে, ওর কাছ থেকে কত লোক হেল্প নেয়, তাই না? দেখ তো ব্যাপারটা। সে হয়তো WBCS অফিসার, ঠিক আছে, সে হয়তো WBCS অফিসার, তার বাড়িতে হয়তো অ্যাটেস্টেড করার জন্য তোকে বারবার যেতে হয়। হ্যাঁ, সে একটা অফিসে বসে, তার কথা অনেকে শোনে, কত গুরুত্ব দেয় ওকে। দেখ ওর কথা না শুনে কেউ কাজ করে না, পাশে 4-5টা গ্রামের লোক কোনো চিঠি ফিটি লিখতে হলে ওর কাছে নিয়ে যায়, লিখে নেয়, তাই না? কত ভালো না ও? হ্যাঁ, তুই এরকম হতে পারবি বড় হয়ে বলে। ওটা কতটা ভালো বা কতটা ভালো বা ওইটা করার জন্য লোকজন ওকে কতটা ভালোবাসে বা কতটা শ্রদ্ধা করে, ওকে ছাড়া চলেই না, এই জায়গাটাকে ওকে বোঝাতে হবে যে এরকম হলে পরে তোমার কাছেও লোকজন আসবে, তোমার কাছেও সাহায্য চাইতে আসবে, তুমি সাহায্য করতে পারবে, লোকজন তোমাকে ভক্তি শ্রদ্ধা করবে, তোমাকে মানবে, কোনো কিছু হলে পরে তোমার কাছে পরামর্শ চাইতে আসবে। এটা কি সুন্দর না ব্যাপারটা? যদি এটা তোর কাছ থেকে আসে তাহলে কেমন লাগবে তোর? ব্যাস, এটুকু বলে দেখুন সে মোটিভেট হয় কিনা। হবে, এটুকু বললে সে মোটিভেটেড হবে। বা বলুন অন্য কোনো বন্ধুর কথা, আপনার অন্য কোনো বন্ধু বা অন্য কোনো কারোর কথা বলুন, দেখ বাবু কী সুন্দর এই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, দেখ কী সুন্দর বিদেশ ঘুরে বেড়াচ্ছে, এদিকে জাপান যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কত জায়গা, গোটা পৃথিবী ঘুরে ফেলেছে, দেখ কত পড়াশোনা করেছিল বলে কিন্তু পেয়েছে, তাই না? দেখ তো তুই এগুলো তোর খুব ভালো লাগবে, হয়তো তার ভালো লাগবে, বা ভালো না, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো, সেটাও বলতে পারে। তার জন্য অন্য মোটিভেশন আছে যে দেখ পাশের বাড়ি হয়তো কেউ একজন টিচার আছে, তার কাছে ছাত্রছাত্রীরা রেগুলার আসছে, বাবা মারা আসছে, টিচারের থেকে বয়সে বড় বাবা মা, তারা টিচারের হাতে পায়ে ধরছে, বলছে স্যার একটু দেখবেন আমার ছেলেটা কী করতে পারে, একটু গাইড করুন। হ্যাঁ, দেখ 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 ওই স্যারের কথাটা সবাই শোনে। হ্যাঁ, ছাত্রছাত্রী এলে সবাই ওর কথা শোনে, ওর কথা শুনে চলে, ওর কথা বোঝে, ওকে গুরুত্ব দেয়। দেখ তুই যদি এরকম হতে পারিস, তোর কথাও কিন্তু লোকে শুনবে, গুরুত্ব দেবে, তাই না? বলতো এইভাবে ওকে মোটিভেট করুন, দেখুন মোটিভেশনের কাজ হয় কিনা। সে চাইবে যে হ্যাঁ আমি এরকম বলবো। ব্যাস, তাহলে এটা হতে গেলে কী করতে হবে? এটা হতে গেলে করতে হবে তোমাকে বাবু খুব সিরিয়াসলি কিন্তু এগুলোকে পড়াশোনা করতে হবে, বা এই জিনিসগুলো মেনে চলতে হবে। দেখ কত সুন্দর স্বাস্থ্য ছেলেটা, কী সুন্দর মাসেল বানিয়েছে, বা কী সুন্দর চেহারা, দেখ কোনো ভুঁড়ি নেই, কিছু নেই, কী সুন্দর সুন্দর ফিটফাট চেহারা। কী করে করেছে জানিস? ও যোগা করে, বা ও জিমে যায়, বা ও সাঁতার শেখে। পজিটিভ দিকে ঢুকান। মোবাইল অ্যাডিকশান দেখবে আপনি বেরিয়ে যাবে যদি আপনি তাকে পজিটিভলি কোনো অ্যাডিকশানের থেকে, কোনো অ্যাডিকশানই ভালো না, যদিও সব মানে খুব বেশি করলে সেটা অ্যাডিকশান হয়ে যায়, সেটা একটা ইভিল হয়ে যায়, সেটা সবসময় ভালো না। কিন্তু আপনাকে তাকে তার মনটাকে বিভিন্ন দিকে স্প্লিট করে তাকে ভেঙে দিন, খেলাধুলার জন্য দিন, সাঁতারের জন্য দিন। এইসব দিকে কতটা উন্নতি হয় যায়, শরীরের কতটা উন্নতি হয়, মনের কতটা উন্নতি হয়, সেগুলোকে বোঝাতে হবে। কী করে বোঝাবেন? ফল দেখেই বোঝাবেন। ফল, কেউ একটা অলরেডি উন্নতি করে ফেলেছে, তার এক্সাম্পলটা দিন। আপনার চেনাশোনা কেউ একজন অলরেডি করে ফেলেছে, তার এক্সাম্পল দিন। সে কত ভালো না, সে ওইটা করার জন্য তাকে লোকে কতটা গুরুত্ব দেয় সেটা বারবার বোঝান, যে এতটা গুরুত্ব দিচ্ছে লোকজন, ওর কথা শুনছে, ওর কথা আসছে, দেখ কত ভালো বাসছে। হ্যাঁ, এরকম তুই হতে পারিস না? একজন ডাক্তার ওনাকে ছাড়া চলছে না, গোটা গ্রাম এখন পাগল হয়ে উনি এখন চলে যান, কত গুরুত্বপূর্ণ লোক। হ্যাঁ, উনি না থাকলে গোটা গ্রাম পাগলের মতো করে, উনি থাকলে পরে গোটা গ্রাম বেঁচে যায়। তো এরকম তুই হতে চাস না? এইরকম এক্সাম্পল দিন, তাহলে দেখবেন ও অটোমেটিক্যালি ওর অ্যাডিকশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। যে ওটা ও বুঝে যাবে যে বন্ধুরা তো এই কথাগুলো বলে না, ওই বন্ধুদের কথা শুনে বন্ধুরা যখন এরকম বলে না, তো ওই অথচ বাবার কাছে এলে বাবা এমন কথা বলে, বাবা মনে হয় যেন বাবা খুব ভালো বা মা খুব ভালো, এই কথাগুলো বাবা মা বলে। তখন আপনি ওই পাড়ার রকে যে বন্ধুরা বসে বসে পাবজি খেলছিল তাদের থেকে বেশি বন্ধু আপনি হয়ে যাবেন।
হ্যাঁ আপনি অবশ্যই তার থেকে বেশি বন্ধু, কিন্তু তার সে সে তখন সে প্রমাণ পেয়ে যাবে যে না বাবার কাছে থাকতে আমার বেশি ভালো লাগছে, মায়ের কাছে থাকতে বেশি ভালো লাগছে। বা ওই বন্ধুরা যে এরকম কাজ করে না, যে এরকম কাজ করে পজিটিভলি কাজ করে, যে পড়াশোনা করছে তার কাছে থাকতে ভালো লাগে, সে অটোমেটিক্যালি তার সঙ্গীটাকে নির্বাচন করবে। ঠিক যাই হোক, আর কি বলবো, আপনারা তো গার্জিয়ান, আপনারা সকলেই ভালো কিসে ভালো হবে সেটা অবশ্যই ভালো করে জানেন, নিজের সন্তানের কতটা কিসে ভালো হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আমি শুধু একটু চেষ্টা করলাম, আমার মনে হলো যে একটু চেষ্টা করলে হয়তো এই ভিডিওটা দেখে কোনো গার্জিয়ান বা কোনো ছাত্রছাত্রী যদি দেখে, তারাও বুঝতে পারবে গার্জিয়ানের জ্বালাটা কোথায়, সেটাও ছাত্রছাত্রীরাও টের পাবে এই ভিডিওটা দেখে, গার্জিয়ানদের মা বাবার জ্বালাটা কোথায় এটাও তারা বুঝতে পারবে। আবার কিছু গার্জিয়ান তারাও বুঝতে পারবে যে কোথায় ভুলটা হচ্ছে। এইটুকুর জন্যই আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি বানালাম। ছোট্ট না, 20 মিনিট হয়ে গেছে অলরেডি, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কী আর বলার আছে, আমি একটু চেষ্টা করলাম, একটু খবর শুনে আমার খুব খারাপ লাগলো আজ সকালে। খবরটা শুনে আমার খুবই খারাপ লেগেছে, এবং এটা কারণ কি হতে পারে সেটা আমি তখনই ভাবতে শুরু করলাম যে কী কারণ হতে পারে। সেই কারণটা মনে হলো এটা, সেই জন্যই আজকে ভিডিও করে এটা বললাম। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।